গল্পটি শুরু করার আগে নিজেকে একটু আরামদায়ক অবস্থায় নিয়ে আসুন। বিছানায় পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ুন। আপনার হাত দুটি শরীরের দুই পাশে ছেড়ে দিন। একটি দীর্ঘ শ্বাস নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন। মনে করুন আপনার শরীরের সমস্ত ক্লান্তি এই নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাচ্ছে। শহর থেকে দূরে একটা ছোট্ট গ্রাম। সেখানে বিকেলগুলো খুব মায়াবী হয়। আকাশটা তখন আবিরের মতো লাল। রাশেদ তার বাবার সাথে নদীর পাড় দিয়ে হাঁটছে। রাশেদের মনে অনেক অস্থিরতা, চাকরি, ভবিষ্যৎ আর একরাশ দুশ্চিন্তা। তার বাবা, যার চুলে পাক ধরেছে কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা, তিনি শান্ত গলায় বললেন, রেলগাড়ির মতো ছুটলেই গন্তব্যে পৌঁছানো যায় না রে পাগল, মাঝে মাঝে থামতে হয়। দেখ, এই নদীটা কত শান্তভাবে বয়ে যাচ্ছে। সে জানে সে সাগরে পৌঁছবেই, তাই তার কোনো তাড়াহুড়ো নেই। হাঁটতে হাঁটতে বাবা মাটি থেকে একটা ছোট পাথর তুলে নিলেন। তিনি রাশেদকে জিজ্ঞেস করলেন, বলতো, এই পাথরটার ওজন কত? রাশেদ বলল, খুবই কম বাবা। বাবা হাসলেন, বললেন, ওজনটা বড় কথা নয়, বড় কথা হলো তুই এটাকে কতক্ষণ ধরে রাখবি। যদি 1 মিনিট ধরিস, কিছুই মনে হবে না। যদি 1 ঘন্টা ধরিস, হাত ব্যথা করবে। আর যদি সারা দিন ধরে রাখিস, তোর হাত অবশ হয়ে যাবে। আমাদের দুশ্চিন্তাগুলো এই পাথরের মতো। কিছুক্ষণ ভেবে ছেড়ে দিলে হালকা লাগবে, কিন্তু সারাক্ষণ বয়ে বেড়ালে তুই পঙ্গু হয়ে যাবি। তাই আজ রাতে ঘুমানোর আগে সব পাথর হাত থেকে নামিয়ে রাখ। রাশেদ জিজ্ঞেস করল, বাবা, মানুষ সুখী হয় কিসে? অনেক টাকা নাকি অনেক ক্ষমতায়? বাবা একটা বটগাছের নিচে বসলেন। বাতাসের শব্দে পাতাগুলো কাঁপছিল। তিনি বললেন, সুখ হলো একটা আয়নার মতো। তুই যদি আয়নার সামনে দাঁড়িয়ে রাগ দেখাস, আয়না তোকে রাগই দেখাবে। তুই যদি পৃথিবীকে কৃতজ্ঞতা দিস, পৃথিবী তোকে শান্তি দেবে। আজ রাতে যখন চোখ বন্ধ করবি, তখন ভাববি তোর যা নেই তার কথা নয়, বরং যা আছে তার কথা। তোর নিঃশ্বাস, তোর সুস্থতা, এই শান্ত রাত, এগুলোই পরম পাওয়া। হাঁটতে হাঁটতে বাবা আর ছেলে একটা পুরনো ঘাটে এসে বসলেন। নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে। বাবা একটা বাঁধা নৌকার দিকে ইশারা করে বললেন, রেলগাড়ি বা বাসের চেয়ে নৌকায় চড়া অনেক বেশি শান্তির। জানিস কেন? কারণ নৌকা জলের ছন্দের সাথে নিজেকে মিলিয়ে দেয়। সে জলের বিরুদ্ধে লড়াই করে না। বাবা রাশেদের কাঁধে হাত রেখে বললেন, আমাদের জীবনটাও এই নৌকার মতো। আমরা যখন পরিস্থিতির সাথে লড়াই করি, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা বা প্রকৃতি আমাদের সঠিক দিকে নিয়ে যাচ্ছে, তখন মনের ভেতর একটা গভীর প্রশান্তি নেমে আসে। তুই আজ রাতে যখন চোখ বন্ধ করবি, কল্পনা করবি তুই একটা নৌকায় শুয়ে আছিস। ঢেউগুলো তোকে দোল দিচ্ছে, আর তোর সব দুশ্চিন্তা তীরের বালিতে পড়ে থাকছে। রাশেদ বলল, বাবা, মাঝে মাঝে অন্ধকারকে খুব ভয় লাগে। মনে হয় জীবনের সব আলো নিভে গেছে। বাবা মৃদু হাসলেন, বললেন, আরে পাগল, অন্ধকার না থাকলে কি তুই আকাশের তারা দেখতে পেতিস? অন্ধকার হলো বিশ্রামের সময়। বীজ যখন মাটির নিচে অন্ধকারে থাকে, তখনই সে ভেতরে ভেতরে বড় হওয়ার শক্তি সঞ্চয় করে। তোর জীবনের এই কঠিন সময়গুলো আসলে তোর শেকড় মজবুত করার সময়। তাই অন্ধকারকে ভয় পাস না, একে আলিঙ্গন করতে শেখ। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। বাবা বললেন, তুই কি জানিস বাগানে কেন আগাছা পরিষ্কার করতে হয়? কারণ আগাছা থাকলে ফুলের গাছ পুষ্টি পায় না। আমাদের মনেও ইগো, রাগ আর ঘৃণা হলো আগাছা। তুই যদি মানুষের উপর রাগ করে থাকিস, তবে তুই আসলে নিজের রক্ত নিজেই বিষাক্ত করছিস। যে তোকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দে। ক্ষমা মানে এই নয় যে সে সঠিক ছিল। ক্ষমা মানে হলো তুই এখন শান্তিতে থাকতে চাস। এখন বাবা আর ছেলে ঘাসের ওপর শুয়ে আকাশ দেখছেন। বাবা বলছেন, দেখ, এই আকাশটা কত বড়। এই মহাবিশ্বের তুলনায় আমাদের সমস্যাগুলো কত ক্ষুদ্র। তুই যখন ঘুমিয়ে পড়বি, এই পৃথিবী থেমে থাকবে না। তাই সব দায়িত্ব আজ রাতের জন্য ছেড়ে দে। তুই শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শোন। তোমার পা শিথিল হয়ে আসছে। তোমার হাত দুটো ভারী হয়ে আসছে।
তোমার চোখের পাতা আর খোলা রাখা সম্ভব হচ্ছে না। তুমি এক অদ্ভুত মায়াবী শান্তির রাজ্যে প্রবেশ করছো। বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মা পরম মমতায় চাদর টেনে দিচ্ছেন। তুমি নিরাপদ, তুমি মুক্ত।